হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের জন্য একটা রিডিং করব, সেটা হচ্ছে তোমার পার্টনার, তোমার পার্টনার না, কে তোমার জন্য ভাবছে, হু ইজ থিঙ্কিং অ্যাবাউট ইউ, কেন ভাবছে, কি কারণে ভাবছে, হু ইজ থিঙ্কিং অ্যাবাউট ইউ অ্যান্ড ওয়াই। হুম তাদের কি ইন্টেনশন দেখি। ওকে, মাথায় রাখবে, জেনারেল রিডিং সবটুকু মিলতেও পারে, নাও মিলতে পারে। তো যদি না মেলে তাহলে তোমরা অন্য রিডিংও দেখতে পারো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কে তাদের জন্য খুব গভীরভাবে ভাবনা চিন্তা করছে, তার মনের মধ্যে তুমি তুমি অস্থিরভাবে রয়েছো, সে তোমাকে হাজার চেষ্টা করলেও বলতে পারছে না কে, সেটা কে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদেরকে কে খুব গভীরভাবে ভাবনা চিন্তা করছে। এইট অফ সোর্স, টু অফ ওয়ান্স। সে কিন্তু অস্থিরভাবে ভাবনা চিন্তা করছে, কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছে না। কে সেটা? কে আমার কালেকটিভ বন্ধুদেরকে সে গভীরভাবে ভাবছে? কিং অফ ওয়ান্স, কোনো মেষ সিংহ ধনু হতে পারে। সে তোমাকে গভীরভাবে ভাবছে। আর হতে পারে বৃষ রাশি। হুম তোমার আর ওর মাঝখানে একটা মিস অপরচুনিটি হয়ে গেছে খুব সম্ভবত। সে মানুষটা হতেও পারে সে বিবাহিত, বা সে আহ, একটা সিচুয়েশনে যেটা আমি দেখতে পাচ্ছি যে সেই মানুষটা মেষশিঙ্গ ধনু হলেও তুলা কুম্ভ মিথুন হতে পারে, বৃশ্চিক মীন কর্কট হতে পারে সেই মানুষটা, আর বৃষভ রাশি হতে পারে সেই মানুষটা, কিন্তু হতে পারে সে বিবাহিত। সেই জন্য তোমার দিকে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছে না। সে কিন্তু সারাক্ষণ তোমাকে নিয়ে ভাবছে। আর যেটা হচ্ছে, সে তোমার সঙ্গে কোনো একটা সুযোগ সে হারিয়েছে, হতে পারে বিয়ের সুযোগ সে হারিয়েছে, সেই জন্যে সে কিন্তু এখনো সেই পরিস্থিতিতে আফসোস করে। তোমাকে কিন্তু এমপ্রেস হিসেবে দেখে, তোমাকে একটা সাম্রাজ্ঞী হিসেবে দেখে, আর সেই মানুষটা কিন্তু তোমার কাছ থেকে মুভ অন করতে পারছে না। তুমি হয়তো মুভ অন করে গেছো, বা তুমি হয়তো তাকে ভুলে যাওয়ার চেষ্টা করছো, কিন্তু সে কিন্তু কোনো রকমেই ভুলতে পারছে না। ওকে, সিক্স অফ ওয়ান্স আর এইট অফ ওয়ান্স, খুব সম্ভবত সেই মানুষটা কিন্তু তোমার প্রতি প্রেমে আবদ্ধ। আর সে মানুষটা কিন্তু, ইয়েস, ওয়াও, সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। যোগাযোগের মধ্যে অনলাইন কমিউনিকেশন বা তোমার দিকে একটা নজর সে রাখছে। হতে পারে তোমাকে ও অ্যাজ এ স্টার দেখে, তো হতে পারে তুমি অনলাইন কিছু কাজ করো বা অনলাইনে কোনো তোমার তোমাকে দেখতে পায়। আর সেইখানে কিন্তু তোমাকে ও ভালোবাসার চোখে দেখে। গোস্টিং করে। হতে পারে কন্যা রাশি, হতে পারে কুম্ভ রাশি বা বৃশ্চিক মীন কর্কট। তোমার তোমার প্রতি বেশ একটা আকর্ষণ আছে, আর ওর সম্পর্কটাকে না একটা স্টেবল ভাবে তোমার কাছে আসতে চায়, বা এই তোমার সঙ্গে ওর সম্পর্কটাকে একটা স্টেবল জায়গায় দেখতে চায়। ঠিক আছে। এমপ্রেসটা বেরোলো। হতে পারে তুলা রাশি বা বৃষভ রাশি খুব স্ট্রংলি আসছে। হতে পারে সে মহিলাও। আই এম খুব সম্ভবত একজন মহিলাও এখানে যদি পুরুষ হয়ে থাকে, তো সে পুরুষ হয়তো বা বৃষ রাশি বা মেষশিঙ্গ ধনু হতে পারে। সে তোমার প্রতি আকর্ষিত হতে পারে, সে বিবাহিত হতে পারে, সে বিবাহ তোমার তোমার সঙ্গেও বিবাহ করতে চেয়েছিল, কোনো রকম বিবাহ করতে পারছে না কোনো একটা পরিস্থিতিতে। তো সেই জায়গা থেকে কিন্তু সে তোমাকে প্রচন্ডভাবে আকর্ষণের চোখে দেখে, বা এখানে যদি কোনো মহিলাও হয়ে থাকে তাহলেও কিন্তু তোমার প্রতি সেই মহিলা অনলাইনে তোমাকে ভীষণ নজরে রাখে। তোমার সঙ্গে যোগাযোগের মধ্যে আসতে চায়। হতে পারে তুলা রাশি বা বৃষভ রাশি হতে পারে, তার চার্টে আছে। আর বা সিংহ ধনু হতে পারে। সেই মানুষটি কিন্তু তোমার সঙ্গে রিউনিয়নে আসতে চায়, তোমার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায়, যোগাযোগের মধ্যে আসতে চায়। ফ্রেন্ডস, তুমি হয়তো ফ্রেন্ডশিপেও করনি বা ফ্রেন্ড জোনের মধ্যে আসতে চায়। তো কুম্ভ, এটা হতে পারে যে লাভার্স যেহেতু এসছে, এসব কাপস লাভার্স কার্ড যেহেতু এসছে, এটা মিথুন রাশি হতে পারে বা বৃশ্চিক মীন কর্কট হতে পারে। তোমার সঙ্গে নতুন করে, বা কর্কট রাশি এখানে এসছে, তোমার সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যাওয়া, বেড়াতে যায়, বা বা একটা লং ডিস্টেন্সে গিয়ে একটা সময় কাটানো, সেরম কিছু চাইছে। ম্যাজিশিয়ান মিথুন রাশি হতে পারে, ম্যানিফেস্ট করছে তোমাকে, মনের মধ্যে স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে। হুম সেই মানুষটা কিন্তু মনের মধ্যে স্বপ্ন দেখছে। হতে পারে সে জানে যে এই পরিস্থিতি থেকে তোমাকে পাওয়াটা একটা
আহ, দুঃস্বকার্য বা কোনো রকমে তোমাকে পাবে না, সেটা সে জানে যে এটা অসম্ভব একটা ব্যাপার, যে এই সম্পর্কটা কোনোদিন সঠিক হয়ে উঠবে কিনা সেটা নিয়ে একটা ভাবনা চিন্তায় তার রয়েছে। ওকে, বা তোমার আর ওর মাঝখানে একটা ব্রেকআপও হয়েছিল কোনো আগে, তো সেই জায়গা থেকে সে ভাবনা চিন্তা করছে যে আবার করে রিনিউ কিভাবে করা যায়। হ্যাংম্যান মীন রাশি হতে পারে, সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে বা অনেকটা গ্যাপ পড়ে গেছে তোমার আর ওর মাঝখানে। তুলা রাশি হতে পারে, খুব সম্ভবত এই সম্পর্কের একটা জাস্টিস চায়, ন্যায় চায়, এই সম্পর্কটা যাতে আরেকটু এগোতে পারে, এই সম্পর্কের মধ্যে যেন ও ভালোবাসার প্রতি যে ভালোবাসাটা সেটা ও পেতে চায়। ওকে, এখানে ফুল কার্ড এসছে আর ফোর অফ ওয়ান্স বারবার করেই আসছে। আর কি, হুম, এই সম্পর্কটাকে ও স্লোলি বা স্টেডিলি তোমার দিকে এগোতে চেষ্টা করছে, খুব স্লোলি এগোনোর চেষ্টা করছে, যাতে কিনা ও অতীতে যে কষ্টটা তোমার সঙ্গে পেয়েছে, যে তোমাকে হারিয়ে পেয়েছে, সেই কষ্টটা যাতে আবার করে পেতে না হয় সেটা ও চেষ্টা করছে। মেষ রাশি হতে পারে, মেষ রাশি যদি হয়ে থাকে সে কিন্তু তোমার সঙ্গে দ্রুত এসে কথা বলতে চাইছে। হুম, আমার কালেক্টিভ বন্ধুদের জীবনে কে বা কারা খুব গভীরভাবে তাদেরকে নিয়ে ভাবছে। ওয়াও, টাওয়ার, টু অফ কাপস, ওকে, স্টার কার্ড, এইস অফ সোর্স আর নাইট অফ সোর্স। খুব সম্ভবত যদি বৃশ্চিক রাশি বা কুম্ভ রাশি হয়ে থাকে তাহলে কিন্তু রিলেশনশিপটা স্ট্রংলি আবার বাউন্ডের দিকে আসবে, একটা বন্ডেজ, একটা সম্পর্কটার একটা আহ, একটা কি বলবো, কেমিস্ট্রির দিকে আসবে। কেননা সেই মানুষটা কিন্তু ডাইরেক্ট তোমার সঙ্গে কথা এই নিয়ে বলবে। হুম, নাইট অফ সোর্স আর এস অফ সোর্স, ওর ইচ্ছে এটা কিন্তু একটা সম্পর্কটা ডেস্টিনড লাভ, যেটা কিনা ও পেতে চাইছে তার জীবনে। আচ্ছা, এবার দেখবো যে এই সম্পর্কের কি ইন্টেনশন, তারা কি চাইছে বা তাদের মনের মধ্যে কি এই সম্পর্ক নিয়ে ভাবনা চিন্তা আছে। এই সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা আছে, এঞ্জেলস, কুইন অফ পেন্টিকেলস। এই সম্পর্কটা একটা স্টেবল জায়গায় যাতে যায়, এই সম্পর্কটাকে নিয়ে যাতে সমাজ কোনো রকম ভাবে কোনো কুমন্তব্য না করে, সেই রকম একটা ব্যবস্থা সে কিন্তু করতে চাইছে। ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাইছে। হুইল অফ ফরচুন যেটা এসছে, হুইল অফ ফরচুনটাকে ক্লারিফাই করব। হুম, আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে ও কিন্তু সম্পর্কটার মধ্যে ইকুয়ালি তোমার সঙ্গে তুমি যতটা দেবে ততটাই ও কিন্তু দেওয়ার চেষ্টা করবে। সে সে মানুষটা কিন্তু আর্থিকভাবে সচ্ছল, যা বুঝতে পারছি। কি তাদের ইন্টেনশন, কি তাদের উদ্দেশ্য এই সম্পর্কটাকে এগিয়ে আনার জন্য বা ভাবনা চিন্তা করার জন্য, কি তাদের উদ্দেশ্য। আচ্ছা, ফাইভ অফ পেন্টিকেলস, কুইন অফ ওয়ান্স, তোমাকে হারিয়ে কিন্তু ও ভীষণ কষ্ট পেয়েছে। বা তোমাকে হারিয়ে কিন্তু ও লসেও ছিল, হতে পারে যে তুমি ওর জীবনে একটা লাকি চার্ম, তুমি থাকলে ওর জীবনে আর্থিকভাবে সচ্ছল থাকে সে, সেই জায়গায় তোমাকে হারানোর পরে থেকে ওর কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতিও হয়েছে, সেই কারণে কিন্তু তোমাকে ও নিজের কাছাকাছি একটু রাখতে চায়। পেজ অফ পেন্টিকেলস, খুব সম্ভবত তোমার কাছে টাকাও চাইতে পারে, সেই কারণেও হতে পারে যে সেই মানুষটা তোমার কাছে হয়তো একটা পরিস্থিতিতে পড়ে টাকাও চাইতে পারে, আমি যা দেখতে পাচ্ছি। আর কিছু, আর না হলে যদি টাকার ব্যাপার নাও থাকে, এখানে খুব সম্ভবত আমি যা দেখতে পাচ্ছি স্লোলি, ধীরে ধীরে হলেও কিন্তু সম্পর্কটার মধ্যে একটা দেখি কি আছে। আচ্ছা, ও গড, ধীরে ধীরে হলেও সম্পর্কটার মধ্যে একটা আহ টান ও অনুভব করে। টু অফ পেন্টিকেলস, পেজ অফ ওয়ান্স, পেজ, আচ্ছা, একটা জিনিস আমি যেটা বুঝতে পারছি, তোমার পার্টনার যদি মকর রাশি হয়ে থাকে, হুম, তাহলে বা মীন রাশি হয়ে থাকে,
এখানে মীন রাশি বা এখানে যেটা দেখতে পাচ্ছি হ্যাংম্যান, তো মীন রাশি যদি হয়ে থাকে সে বা সিংহধনু হয়ে থাকে, তাহলে সেই মানুষটা কিন্তু অপর একটা মানুষের প্রতিও আকর্ষণ আছে। এখানে নাইট অফ পেন্টিকলস, নাইট অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স। তোমার প্রতি আকর্ষণটা একটু বেশি থাকলেও অপর আরেকজনের প্রতিও কিন্তু তাকেও কিন্তু সে ছেড়ে যেতে পারবে না। এখানে দুজন আছে অলরেডি, থার্ড পার্টি থাকতে পারে। সেই সেই মানুষটাকেও ছেড়ে দিতে পারবে না, কেননা সেই মানুষটার সঙ্গে হয়তো আর্থিক লেনদেনে সে কিন্তু কি বলবো, সে মানুষের সঙ্গে সে জড়িত হতে পারে। সে তার বিবাহিত স্বামী বা স্ত্রী, তার প্রতি একটা আর্থিক দায়িত্ব আছে। সেই কারণে কিন্তু সেই মানুষটা সেই অপর আরেকজনকে ছেড়ে থাকতে পারে না। এই জিনিসটা হয়তো তোমাকে ক্লিয়ারলি বলবেও, খুব সম্ভবত এটা সঠিকভাবে বলবে যে তোমার প্রতি আমার রিলেশনশিপের দায় দায়িত্ব কিন্তু বেশি আমি নিতে পারবো না। এটা কেননা বলেই দেবে যে আমি কিন্তু অন্য আরেকজনের প্রতি দায়বদ্ধ। সেই জায়গা থেকে আমি তোমার প্রতি রিলেশনশিপে অতটাও ইনভলভ হতে পারবো না, এরকম কিছু একটা বলে দিতে পারে খুব সম্ভবত। কেননা সে কনফিউজ আছে তোমার প্রতি। সে যে কতটা মানে দায়িত্ব নিতে পারবে সেটা কিন্তু নিজেও সে জানে না। আচ্ছা এঞ্জেলস, কি আউটকাম আসতে পারে এবার এখান থেকে দেখি। হ্যাঁ, এই সম্পর্কে ডেস্টিনিতে মানে ভবিষ্যতে, আগামী দিনে ভবিষ্যতে এই সম্পর্কে কি আউটকাম আসতে পারে। রাশিগুলো আমি বলেও দিয়েছি, আহ, শেষের দিকে আবার বলে দেবো যখন কার্ড উল্টাবো। দেখি আগামী দিনে এই সম্পর্কের কি আহ, ভবিতব্য, ডেস্টিনি কি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আগামী দিনে এই সম্পর্কে কি ভবিতব্য। রিচিং টু দ্য কনক্লুশন, হ্যাঁ কি কনক্লুশনে আসবে, কি ঘটতে পারে এই সম্পর্কের মধ্যে। লাইফ লেসন অ্যান্ড হিলিং, এই সম্পর্কটা তোমার জীবনের একটা হিলিং পর্যায় হয়ে দাঁড়াবে। ইউ উইল গেট থ্রু দিস, এই সম্পর্কের ও ওয়াও, ইউ উইল গেট থ্রু দিস বলছে এই সম্পর্কে যে টানাপোড়েন ওঠার নামা, একবার করে ফিরে পাওয়া, একবার করে হারিয়ে যাওয়া, এই জিনিসগুলো যে হচ্ছে সেটা তোমাকে এই পরিস্থিতির মাধ্যম দিয়ে, এটার মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। ইউ হ্যাভ টু গো থ্রু দিস লেসেন্স, এই এই পরিস্থিতির মাঝখান দিয়েই তোমাকে এগিয়ে যেতে হবে। কেননা এই পরিস্থিতিগুলো তোমাকে অনেক কিছু শেখাবে। সেটা ধৈর্য ধরতেই হোক, কি সেটা যে একে অপরের প্রতি বিশ্বাস রাখাই হোক, কি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা হোক, অনেক কিছু তোমার জীবনে তোমাকে এই রিলেশনশিপ তোমাকে শিখিয়ে দেবে। রিলিজ ইয়োর পাস্ট, অতীতে যা ঘটে গেছে সেইগুলোকে রিলিজ করা হোক, তাহলেও কিন্তু তুমি এই সম্পর্কের একটা ইউনিয়ন কিন্তু তুমি তোমার লাইফে বরাদ্দ, এই সম্পর্কের ইউনিয়ন তোমার লাইফে বরাদ্দ, সেটা তুমি পাবে। কিন্তু তোমাকে তোমার প্রতিবিম্বটাকে বুঝতে হবে যে তুমি কি চাইছো, সেটা তুমি অধিকার পাচ্ছ কিভাবে, কিভাবে পাচ্ছ, কেননা তুমি তার জন্য কতটা ডেডিকেটেড, কতটা তুমি ঈশ্বরের প্রতি ডেডিকেটেড, কতটা তুমি নিজের প্রতি ডেডিকেটেড, কতটা তুমি নিজের ভালোবাসার প্রতি ডেডিকেটেড, সব কিছু কিন্তু নির্ভর করবে এই টুইন ফ্লেম অর সোলমেট কানেকশনের একটা ইউনিয়নের জন্য। এঞ্জেলস আর কিছু বলবে এই সম্পর্ক নিয়ে, এই সম্পর্কে নিয়ে আর কিছু বলবে। ইয়েস, এক্সপ্রেস ইয়োর লাভ টুইন ফ্লেম স্টেজেস, আমি বারবার মনে হচ্ছিল টুইন ফ্লেম এনার্জি। এখানে কিন্তু টুইন ফ্লেম স্টেজেসে ব্যালেন্সটাই আসল। তোমাকে কিন্তু তোমার অন্তর মনকে সমন্বয়ের মধ্যে আনতে হবে। সমন্বয়ের মধ্যে মানে তোমার বেশি রাগ, বেশি অহংকার, বেশি উদ্বেগ, বেশি ভাবনা চিন্তা, বেশি উদার হয়ে দিয়ে দেওয়া, কোনো জিনিসই কিন্তু অত্যধিক বেশি বা অত্যধিক কম ভালো না। ব্যালেন্সে চলা, সমন্বয়। ঠাকুর রামকৃষ্ণদেবও দেখবে বলেছে যে সমতার মধ্যে চলো, তাহলেই ঠিক। খুব বেশি ঈশ্বরে ভক্তিও ঠিক নয়, খুব কমও ঈশ্বরের প্রতি ভক্তিও ঠিক নয়। তো সুতরাং একটা এমনভাবে থাকতে হবে জলের উপরে তেলের মতন। সংসারের সঙ্গে আড়ষ্ট হয়েও নয়, সংসারের প্রতি একটা গভীর টান, বা যাকে তুমি ভালোবাসছো তার জন্য একবারে নিজেকে নিছাওয়ার করে দিয়ে দিচ্ছ কিন্তু নিজে শেষ হয়ে যাচ্ছ, এটাও ঠিক যেরকম নয়, সেরমভাবে
তার প্রতি একটা উদাসীন ভাব রাখাও ঠিক নয়। তো সুতরাং এক্সপ্রেস ইয়োর লাভ, ভালোবাসাকে এক্সপ্রেস করো, গেট থ্রু দিস আপ অ্যান্ড ডাউন। এই অস্থিরতার মধ্যে দিয়ে তোমাকে দেখো, এই ছেলেটা আর এই মেয়েটার মধ্যে কতটা মিলমিশ। হ্যাঁ, কেন? কেননা এদের ভালোবাসার মধ্যে যতটা গভীরতা আছে, ততটা সেই মানুষগুলো একে অপরকে যতটা বোঝে, একে অপরকে ছেড়ে রেখেও নিজস্ব জীবনকেও ততটাই বোঝে। ওকে, তো এই জিনিসটাই বোঝাচ্ছে যে আন্তরিকতা ভালো, কিন্তু আন্তরিকতা রাখতে গিয়ে নিজেদেরকে একটা জটিল বাঁধনের মধ্যে রাখাটা ঠিক না। ওকে, দেখি আর কি গাইডেন্স দেয়। ইয়েস, হেলদি সেক্সুয়ালিটি, আনকন্ডিশনাল লাভ, সেলফ লাভ। কনফ্লিক্ট কখনই হয় যখন তুমি সেলফ লাভ করো না, নিজের প্রতি একটা আনকন্ডিশনাল লাভ রাখো না, তোমার পার্টনারের প্রতি আনকন্ডিশনাল লাভ রাখো না। এই তিনটেই তোমার করতে হবে। নিজের প্রতি ভালোবাসাও রাখতে হবে, নিজের প্রতি আনকন্ডিশনাল লাভও রাখতে হবে, অপরের প্রতি আনকন্ডিশনাল লাভ রাখতে হবে। তাহলেই কিন্তু তোমার ওই মানুষটার প্রতি আকর্ষণ, ওই মানুষটা তোমার প্রতি আকর্ষণ ইকুয়ালি সবটুকু তুমি পাবে, কিন্তু ব্যালেন্স তোমায় রাখতে হবে। ওকে, ওয়াও, নাইস। সেলফ লাভও তোমাকে রাখতে হবে, না হলে কিন্তু তর্ক বিতর্ক, অশান্তি, আবার তোমাকে ছেড়ে চলে যাবে। নিজের প্রতি ভালোবাসা তোমাকে রাখতে হবে, নিজেকে বাঁচিয়ে অপরকে বাঁচাতে হবে। নিজেকে শেষ করে দিয়ে না। তো এই হচ্ছে গিয়ে রিডিং। দেখি এবার এঞ্জেলস গাইডেন্স হিসেবে কি দিতে চাইছে। এঞ্জেলস গাইডেন্স হিসেবে কি দিতে চাইছে। নলেজ ইজ দ্য পাওয়ার। জ্ঞান, জ্ঞান বর্ধন, মানে বাড়াও। তোমার প্রতি, তোমার নিজের যতটুকু জ্ঞান আছে তার থেকে জ্ঞান বৃদ্ধি করো। ব্রিথ কেন বলছে? শ্বাস নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যেই কিন্তু ঈশ্বরের বাস, নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যেই কিন্তু তোমার ম্যানিফেস্টেশনের বাস। তুমি যেটা তুমি চাও সেটা তোমার নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে কিন্তু কন্ট্রোল করে সেটাকে পেতে পারো। সেটাকে কি বলে? সেটাকে বলে, কি বলে জানো কি সেটাকে কি বলে? সেটাকে কিন্তু ম্যানিফেস্টেশন বলে। সেটা তোমার যখন লেফট নস্ট্রেল দিয়ে, বাঁ দিকের যে নাসিকা ছিদ্র, সেইটাকে দিয়ে যখন তোমার ব্রিথটা, শ্বাস প্রশ্বাসটা বেরোয়, তখন যেটা তুমি চাও সেটা কিন্তু পূর্ণতা পায়। আবার যখন লেফট না, রাইট নস্ট্রেল মানে ডান দিকের নাসিকা ছিদ্র দিয়ে যখন শ্বাস প্রশ্বাসটা বেরোয়, সেটার মধ্যে দিয়ে কনফিডেন্স, আর সেটার মধ্যে দিয়ে তুমি সেই জিনিসটাকে অ্যাকোয়ার করো, নিজের কাছে হাসিল করো। ওই এই জিনিসগুলো জানতে যদি চাও তাহলে আমাকে বলবে, আমি একজনের ফোন নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে নাম্বার, তার সঙ্গে যোগাযোগ করবে। সেই ভদ্রলোকের নাম হচ্ছে সেই ভদ্রলোকের নাম হচ্ছে, আমারই সঙ্গে যুক্ত হবেন। সে, তার সঙ্গে কোলাবোরেট করে আমি কিছু রিডিংস দেবো। সেটা হচ্ছে গিয়ে তোমাদের আগামী 1432, বাংলা 1432 কিভাবে কাটবে সেটার একটা রিডিং। উনি অঙ্কশাস্ত্র আর অ্যাস্ট্রোলজিও, পামিস্ট্রি মানে হস্তরেখাবিদ, আর অঙ্কশাস্ত্রবিদ, আর আরেকজন আর উনি হচ্ছে স্বরবিজ্ঞান, অস্ট্রোলজার, নিউমারোলজিস্ট, আর মেডিকেল নিউমারোলজিস্ট। মেডিকেল নিউমারোলজিস্ট মানে তোমার কি অসুখ বিসুখ হতে পারে, তোমার জন্ম তারিখ, জন্ম সময় দেখে সেই অসুখ বিসুখগুলো উনি আগে থেকে ইয়ে করে দিতে পারেন, প্রেডিক্ট করে দিতে পারেন। তো সেই একজন ভদ্রলোকের সঙ্গে আমি কোলাবোরেট করছি। আগামী দিনে ওনার রিডিংও আমার চ্যানেলে দেখতে পাবে। উনি আমার সঙ্গে উনি যুক্ত হবেন। সবসময় নয়, কিছু কিছু মেজর, মানে কিছু কিছু মুখ্য সময় উনি আমার সঙ্গে যুক্ত হবেন। তো সেই মানুষটার নাম হচ্ছে পবিত্র সরকার। উনি প্র্যাকটিস করছেন। তো সেই মানুষটার সঙ্গে কিন্তু আমরা যুক্ত হব, তার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো। ওকে, তো সেজন্যই আমি এত কিছু বর্ণিত করলাম, জানানোর জন্যে যে সেই মানুষটাও আমার সঙ্গে যুক্ত হচ্ছে। তো বড় মধ্যে দিক থেকে যেটা হচ্ছে, ইউ শুড বি রিয়েল, নট পারফেক্ট। কেউ পারফেক্ট হয় না, সেটা তুমি জানতে চাও, জেনে রাখো যে তোমাকে যেটা অ্যাকচুয়ালি
অথেন্টিক সেলফ তোমার ভিতরে যেই সত্যি তুমিটা আছো, সেই তুমিটাকেই সবার সামনে তুলে ধরো। যেটা তুমি নও সেটাকে সবার সামনে তুলে ধরার চেষ্টাও করো না। সেটা কিন্তু সবার সামনে বুঝে যাবে সবাই, মানুষ কিন্তু তোমার অ্যাকচুয়াল রূপটা তোমার কিন্তু একটা না একটা সময় বুঝেই যাবে। সেই জন্যই বলছে, সত্যি মানুষটা যেটা তুমি, সেটাই তোমার সবার সামনে তুলে ধরো, সেইটাই কিন্তু সবার কাছে প্রিয় হবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করার ইচ্ছে থাকলে অবশ্যই করতে পারো। ক্রিস্টালের জন্যও যোগাযোগ করতে পারো, সেম হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, তো বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।